আজ বানিয়েছি চিকেনের একটি রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং চটজলদি হয়ে যায়। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো ঠিক মাঝারি সাইজের করা আছে। এবার এই চিকেনের মধ্যে আমি অর্ধেকটা লেবু রস দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। এভাবে করে মাখিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের 2টি রসুন ছুলে নিয়েছি, 1.5 থেকে 2 ইঞ্চি আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি টমেটো টুকরো করে। এটি আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারই সাথে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ফ্রাই করে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো পেঁয়াজের সাথে আমি 2-3 মিনিট একটু ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু এরকম সাইজের গোল গোল আলু আমি দিয়ে দিচ্ছি। শীতের সময় এরকম আলুগুলো খেতে বেশ ভালো লাগে। আজ আমি তাই এই মাংসের মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এবার বেটে রাখা মশলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর সাথে আলুগুলোর সাথে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নিতে হবে মশলাগুলোকে। এই সময় ভালোভাবে কষিয়ে নিলে রসুনের কাঁচা গন্ধটিও চলে যাবে আর টমেটোরও কাঁচা গন্ধটি চলে যাবে। ঠিক এরকমভাবে কষে এলে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবগুলো মশলার সাথে আমি কষিয়ে নেব। এর মধ্যে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকনাটি খুলে একটু নাড়িয়ে দেব, তাহলে নিচে লেগে যাবে না। একটু নাড়াচাড়া করে আমি আবার এটিকে ঢেকে দেব। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। এখানে চিকেনের রঙটা কিন্তু টকটকে লাল আসবে না, কারণ এখানে আমি ধনেপাতা বাটা দিয়েছি, তাই একটু কালচে কালচে কালার হবে, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেশ কিছুক্ষণ ধরে মাংসটি আমি কষিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই মাংসটি ঠিক এরকমই কষা করে রেখে দেব, কোনো জল দেব না, গ্রেভি বা কোনো ঝোল তৈরি আমি করব না। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে রান্নাটিকে কমপ্লিট করব। ভালোভাবে নেড়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এরকম চিকেন কষার সাথে ভাত, রুটি, নান সব কিছুই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।